সেট 11-র 1 এবং 2 দাগের সংক্ষিপ্ত প্রশ্নগুলোর সমাধান নিয়ে আলোচনা করছি। 1 দাগের প্রথম প্রশ্নটিতে বলেছে 3/5কে শতকরা প্রকাশ করলে হবে। তাহলে এখানে কি লিখব? 3/5 গুণ 100%। 5 দিয়ে কাটলে এখানে হবে 20, তার মানে হচ্ছে 60%। অপশন পেয়ে যাবে তোমরা বি নাম্বারে। 2 নম্বরে বলেছে এখানে একটা আবৃত দশমিক সংখ্যা রয়েছে, এটাকে আমাদের ভগ্নাংশে বের করতে হবে। তাহলে এখানে কি করব আমরা? দশমিকের পরে দুটো ঘর, কিন্তু আবৃত সংখ্যা একটি, তাহলে আমরা একটা 9 নিব এবং একটা 0 নিব। দশমিক উঠে গেল, আবৃত উঠে গেল, সংখ্যাটা হবে শুধুমাত্র 7, অর্থাৎ 7/90। এটা হচ্ছে আমাদের ভগ্নাংশটা। এবার এখানে 3 নম্বর প্রশ্নটিতে বলেছে একটি তল দিয়ে তৈরি ঘনবস্তু হলো। দেখো, একটি তল দিয়ে তৈরি ঘনবস্তু হলো, আমাদের এখানে হবে বল, কারণ বলের হচ্ছে একটি বক্রতল থাকে। এবার 4 নম্বর প্রশ্নটিতে বলছে পিকে 3 দিয়ে গুণ করে গুণফল থেকে 7 বিয়োগ করতে বলছে। তাহলে পিকে 3 দিয়ে গুণ করলে কী হবে? 3p, তার থেকে 7 বিয়োগ করা মনে হচ্ছে -7, তার মানে 3p - 7। দেখো এখানে রয়েছে 3p - 7, অপশানটা হচ্ছে আমাদের ডি নাম্বার। এবার এখানে বলেছে প্রদত্ত সংখ্যাগুলির মধ্যে ক্ষুদ্রতম সংখ্যাটি হলো। তাহলে এই সংখ্যাগুলোর আমাদের আগে মান বের করতে হবে, তারপর দেখতে হবে ক্ষুদ্রতম মানে সব থেকে ছোটো কোনটা হচ্ছে। দেখো এ নাম্বারে রয়েছে √49, তার মানে এটা কত হবে? 7 হবে। √36, তার মানে এখানে হবে 6। এখানে 625 আছে রুট, তার মানে এটা হচ্ছে 25। তাহলে এখানে দেখো 7, 6, 25, 8, তার মানে এই 6 যেটা মান বেরোলো অর্থাৎ √36, এটা হচ্ছে আমাদের সবথেকে ক্ষুদ্রতম মান। 6 নম্বরে বলেছে গুণ করতে হবে। এখানে আমরা কি করব? প্রথমে এই সংখ্যা দুটোকে গুণ করে নেব। 3 দুগুণে কত হলো? 6। এবার আমরা কি করব? এখানে দশমিকের পর 1 ঘর, এখানে দশমিকের পরে 2 ঘর, অর্থাৎ 3 ঘর হলো। তাহলে 1 ঘর, 2 ঘর, 3 ঘর, এখানে আমরা দশমিক দেবো, তারপর এটা 0 হবে। অর্থাৎ আমাদের গুণফলটা কী হবে? 0.006। এবার 2-এর প্রথম প্রশ্নটি বলেছে একটি ছাতা ও একটি জামার দামের অনুপাত 3:5। এখানে ছাতার দাম দেওয়া রয়েছে 450 টাকা, আমাদের জামার দামটা বের করতে হবে। আমরা কি করব? 450 গুণ কোনটা বের করতে হবে? জামার দামটা বের করতে হবে। তাহলে জামার দামের অনুপাত কত? 5 আছে, 5কে লিখবো আমরা উপরে, আর যেটা দেওয়া আছে ছাতার দাম, তাহলে ছাতার দামের অনুপাত কত আছে? 3 লিখবো আমরা নিচে। 3 দিয়ে যদি এটাকে কাটি 150 হবে। 5 দিয়ে 150কে গুণ করলে 5 × 75, অর্থাৎ একটা 0 আসবে। 750 টাকা হবে আমাদের একটা জামার দাম। এবার 2 নম্বর প্রশ্নে বলেছে সমবাহু ত্রিভুজের প্রতিসম রেখা কয়টা হবে? সমবাহু ত্রিভুজের প্রতিসম রেখা হয় 3টি। এটা কিভাবে হবে? আমরা যদি প্রত্যেকটা বাহুকে সমান ধরি, তাহলে এখান থেকে একটা ভাঁজ করলে এই দুটো সমান পাবো, এদিক থেকে একটা ভাঁজ করলে এই দুটো ভাগ সমান পাবো, এবং এইভাবে ভাঁজ করলে এই পাশের দুটো সমান পাবো, অর্থাৎ এখানে 3টে আমরা প্রতিসম রেখা পাবো। এটা তোমরা বইয়ে পেয়ে যাবে। 3 নম্বর প্রশ্নে বলেছে ভাগ পদ্ধতিতে বর্গমূল করো। আমরা কি করব? ডান দিক থেকে জোড়া জোড়া সংখ্যা ধরবো। তাহলে এখানে কত হলো? 17 হলো। আমরা এখানে 4 বার দেব, 4 × 4 = 16 হলো। 1 বাজবে, নিয়ে আসলাম। 4-এর ডবল, অর্থাৎ এখানে হবে কত? 8। এবার পরবর্তী যে জোড়া এখানে রয়েছে 64, নামিয়ে দিলাম। এখানে কি করব? আমরা 2 বার দেব, তাহলে এখানে 2 হলো। 2 দুগুণে 4, 8 দুগুণে 16। তাহলে এখানে কত হলো? বর্গমূলটা কত হলো? 42, অর্থাৎ 1764 এর বর্গমূল হচ্ছে আমাদের কত? 42। 4 নম্বর প্রশ্নটিতে বলেছে বৃত্তের বৃহত্তম জ্যা 12 সেমি, বৃত্তটির ব্যাসার্ধ কত হবে? দেখো, বৃত্তের বৃহত্তম জ্যাই হচ্ছে বৃত্তের ব্যাস, অর্থাৎ ব্যাস এখানে কত? 12 সেমি, তাহলে ব্যাসার্ধ কত হবে? ব্যাসের অর্ধেক, অর্থাৎ 12/2, তার মানে হচ্ছে 6 সেমি। এটা হলো আমাদের বৃত্তের ব্যাসার্ধ। এবার 5 নম্বরে বলেছে যোগ করতে হবে 6 ঘন্টা 36 মিনিট 10 সেকেন্ডের সঙ্গে 7 ঘন্টা 49 মিনিট 30 সেকেন্ড। এখানে 30 আর 10 যোগ করলে কত হবে? 40 সেকেন্ড হয়ে গেল। এখানে 36-এর সঙ্গে 49, তাহলে 6 আর 9 যোগ করলে 15, 15 5 হাতে থাকলো 1, 4 8 5, 5 3 8 হলো। আর এখানে কত হচ্ছে? 6 7 13 হলো। দেখো আমরা কিন্তু মিনিট কত ধরি? 60 মিনিটে 1 ঘন্টা হয়, তাহলে এখানে 60 মিনিটের বেশি আছে। আমরা কি করব? এখান থেকে 60টাকে বিয়োগ করে দেবো। এখানে 60-এর কম আছে, অতএব এটা থেকে গেল 40 সেকেন্ডটা। এখানে 60 বিয়োগ করলে এখানে কত হলো? 25 হলো। আর 60 মিনিট যখন এখানে চলে আসবে 1 ঘন্টা হয়ে যাবে, অর্থাৎ 13 আর 1 যোগ করলে 14, তার মানে যোগফলটা কত হলো? 14 ঘন্টা 25 মিনিট 40 সেকেন্ড। এবার 5 নম্বরে বলেছে চাঁদার সাহায্যে 60 ডিগ্রি কোণ অঙ্কন করো। এটা তোমরা পারবে, অসুবিধা নেই। এখানে 7 নম্বর অঙ্কটা আমি সমাধান করছি।
এখানে 7 নম্বর রয়েছে √/77 প্লাস তার ভিতরে আবার √/16। তাহলে এখানে কি করব, √ চিহ্নটা আমরা দিয়ে দিলাম। এখানে হলো কত, 77 প্লাস এখানে √16কে আমরা যদি ভাঙি তাহলে এখানে কত হবে 4। এবার 77-এর সঙ্গে যদি 4 যোগ করি তাহলে কত হবে 81। 81কে ভাঙালে কত হবে 9 নং 81, অর্থাৎ এখানে হবে 9।